এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বন জঙ্গলে বেড়ে ওঠা দুধকচু পাতা। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কলোকাসিয়া গিগান্টিয়া। এটি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এর পাতা, ডাঁটা এবং মূল বিভিন্ন ভেষজ গুণে ভরপুর। বন জঙ্গলে প্রাকৃতিকভাবে জন্মানো দুধকচু আরও বেশি পুষ্টি ও ভেষজ গুণে সমৃদ্ধ হতে পারে, কারণ এতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার হয় না। এর কিছু উপকারিতা উল্লেখ করা যাক, চলুন। 1 নম্বরে হজমে সহায়তা করে। দুধকচু পাতা ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। 2 নম্বর হচ্ছে আয়রনের ভালো উৎস। এই পাতায় প্রচুর আয়রন থাকে, যা রক্তশূন্যতা, অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। অনেকের দেখবেন রক্ত কম, যাদের রক্ত কম তারা এই দুধকচু পাতা খেয়ে তাদের রক্তশূন্যতা দূর করতে পারেন। 3 নম্বরে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। দুধকচু পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে এবং বার্ধক্য প্রতিরোধ করে। মানে এটা খেলে আপনি খুব সহজেই বৃদ্ধ হবেন না আর কি। প্রদাহ ও ব্যথা উপশমে কার্যকর। এর পাতা বিভিন্ন প্রদাহ বা ফোলা ভাব কমাতে সাহায্য করে। পাতা গরম করে ব্যথার জায়গায় বেঁধে দিলে আরাম পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাতায় থাকা ভিটামিন সি ও অন্যান্য ফাইটোকেমিক্যালস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বকের জন্য উপকারী এই পাতা। দুধকচু পাতার রস ত্বকে লাগালে চুলকানি, একজিমা বা ফুসকুড়ি কমাতে সাহায্য করে। ক্ষত নিরাময়ে সাহায্য করে। পাতার পেস্ট বা রস ক্ষত স্থানে প্রয়োগ করলে জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে। তবে কিছু সতর্কতা আছে। কচু পাতায় অক্সালেট নামক একটি উপাদান থাকে, যা কাঁচা খেলে গলা চুলকায় বা জ্বালাপোড়া করতে পারে, তাই এটি ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। গর্ভবতী নারীরা বা কিডনি রোগীর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। বন জঙ্গলে প্রাকৃতিকভাবে জন্মানো দুধকচু পাতা মানবদেহের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক ভেষজ সম্পদ। সঠিকভাবে ব্যবহার করলে এটি শরীরের নানা সমস্যায় আরামদায়ক ও উপকারী প্রমাণিত হতে পারে। ধন্যবাদ সবাইকে।